নমস্কার, এই নিউজের বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অবশেষে মন্ত্রিত্ব পেল বরাক উপত্যকা। একজন নয়, দুজন মন্ত্রিত্ব দেওয়া হয়েছে বরাক উপত্যকার বিধায়কদেরকে। রাজ্যপাল শপথ গ্রহণ করাবেন অসমের 4 জন নতুন মন্ত্রীদেরকে, এবং তাদের 4 জনের মধ্যে বরাক উপত্যকার 2 জন মন্ত্রী রয়েছেন, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় ও পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। ইতিমধ্যে আমার সাথে আছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, এবং উনি আগামীকাল অসম সরকারের মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন। এবং প্রথমে দাদা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। প্রথম কি প্রতিক্রিয়া দাদা? প্রতিক্রিয়া এটাই যে মন্ত্রী হিসাবে আগামীকালকে শপথ গ্রহণ করব, আর মুখ্যমন্ত্রী যে আশা ভরসা নিয়ে মন্ত্রিসভা আমাকে অন্তর্ভুক্ত করার করেছেন, এই জন্য আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্বগুলো আমরা পালন করব। এবং মুখ্যমন্ত্রী দিক নির্দেশে মুখ্যমন্ত্রী যেরকম আসাম গড়তে চান, আমরা সবাই জানি যে ভারতবর্ষে 5 শ্রেষ্ঠ রাজ্যের মধ্যে আসামকে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেই কাজে আমরা নিজেকে নিয়োজিত করব। যেহেতু দাদা দেখা গিয়েছে যে বিরোধীরা অভিযোগ করে, বা দেখা গিয়েছে বিগত দিনে পরিমল শুক্লবৈদ্য সাংসদ হওয়ার পর বরাক উপত্যকায় একজনও মন্ত্রী ছিলেন না, সেটা নিয়ে বিরোধীরা বিভিন্নভাবে প্রশ্ন উত্থাপন করেছিল যে বরাক উপত্যকায় একজনও মন্ত্রী দেওয়া হয়নি, কিন্তু এবার 2 জন মন্ত্রী দেওয়া হয়েছে। সেটা নিয়ে কি বলবেন আপনি? আমি এবং কৃষ্ণেন্দুদা দুজনে আমরা মন্ত্রী হয়েছি, এবং আমরা নতুন উদ্যমের সঙ্গে যাতে বরাক উপত্যকায় উন্নয়ন আমরা করতে পারি, আর শুধু বরাক উপত্যকা নয়, সমস্ত আসামের উন্নয়ন করতে পারি, সেই চেষ্টা আমরা করে যাব। মন্ত্রী হিসাবে দাদা প্রথম কি কাজ থাকবে বরাক উপত্যকাবাসীদের জন্য? না, মন্ত্রী বরাক উপত্যকার মন্ত্রী নয়, আমরা আসাম সরকারের মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করব। এই জন্য বরাক উপত্যকায় এই সরকার যেগুলা কাজকে শুরু করেছেন, যেগুলা পরিকল্পনা নিয়েছেন, প্রত্যেক পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সম্পূর্ণ করব, সেই কাজ করে যাব। দেখা গিয়েছে স্যার দাদা বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা রয়েছে, দেখা গিয়েছে সড়ক পথের সমস্যা বা অন্যান্য কিছু সমস্যা, সেগুলা কিরকম? আজকের দিনে সেই আগের বরাক নয়, এই সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর বরাকের উন্নয়নের জন্য অনেকগুলি প্রকল্প নিয়েছেন। যেভাবে কেন্দ্র রাজ্য সরকার যেভাবে 4 লেনিংয়ের জাল বিছানোর পরিকল্পনা বরাক উপত্যকার জন্য নিয়েছে, যেভাবে ইস্ট ওয়েস্ট করিডোর যেটা দীর্ঘদিন থেকে অসম্পূর্ণ, সেটাকে সম্পূর্ণ করার চেষ্টা শুরু করেছে। মুখ্যমন্ত্রী মহাশয় গত পরশুদিন বলেছেন নিউ এক্সপ্রেসওয়ে গুয়াহাটি টু শিলচর যেভাবে পরিকল্পনা নিয়েছেন, যেভাবে শিলচরে মিনি সেক্রেটারিয়েট বানানোর কাজ চলছে, যেভাবে বরাক উপত্যকা আজকের দিনে শুধু বরাক নদীর উপর কেন্দ্র রাজ্য সরকারের 6টা নতুন পুল নির্মাণের কাজ চলছে, আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে বরাক অনেক এগিয়ে যাওয়া এবং আগামী কয়েক বছরের মধ্যে বরাকের রাস্তাঘাট যেগুলা কাজ শুরু হয়েছে সম্পূর্ণ হয়ে গেলে বরাক সে আগের বরাক থাকবে না। আর আজকের দিনে কংগ্রেস সরকারের সময় আমরা জানি যে কংগ্রেস বরাক ব্রহ্মপুত্রের মধ্যে যে মানসিক দূরত্ব তৈরি করেছিল, সেই মানসিক দূরত্ব এই সরকার সেটাকে সম্পূর্ণভাবে শেষ করে সমবিকাশ সম উন্নয়নে কাজ করে যাচ্ছে। কি দপ্তর দেওয়া হবে? এটা মুখ্যমন্ত্রী যে দপ্তরে দেবেন সেই দপ্তরে কাজ করবে। যেহেতু মন্ত্রী হিসাবে বরাক উপত্যকাবাসীদের জন্য ইতিমধ্যে টেলিভিশন যারা দেখছেন বরাক উপত্যকাবাসী, তাদেরকে ইতিমধ্যে কি বার্তা দিতে চাইবেন আপনি? বরাকের সন্তান হিসাবে এটা গুরুদায়িত্ব থাকবে যে বরাকের উন্নয়নে কাজ করার, কিন্তু বরাক এবং ব্রহ্মপুত্র সবাইকে নিয়ে আসাম এর একজন মন্ত্রী হিসাবে প্রত্যেকটা কাজ যে বিভাগে আমার কাছে আসবে সেই বিভাগে ভালোভাবে কাজ করে যেতে পারি, এবং বরাক উপত্যকা সমস্ত আসামের মানুষের সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ চাইছি। স্যার, মন্ত্রী হিসাবে এই কৃতিত্বটা আপনি কাকে দিতে চাইবেন? স্বাভাবিকভাবে এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দিতে চাই, যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মন্ত্রিসভায় আমাকে নেওয়ার জন্য ওনার যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করেছেন। আর আমি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় রাজ্যিক নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি দাদা, আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল, এবং বরাকের উন্নয়নের জন্য আপনি আরও কাজ করে যাবেন বলে আশাবাদী। এবং উনি ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, এবং আগামীকাল উনি শপথ গ্রহণ করবেন, এবং অসম সরকারের মন্ত্রী হিসাবে রাজ্যপাল শপথ গ্রহণ করাবেন। এবং দেখা গিয়েছে যে বিভিন্ন সমালোচনা বা বিভিন্ন আলোচনার পরেও অবশেষে বরাক উপত্যকাকে থেকে একজন নয় 2 জন মন্ত্রী দেওয়া হয়েছে।